আমার পরিকল্পনা স্বাস্থ্য খাতকে জনগণের ঘর দৌড়ে পৌঁছে দেওয়া, সহজলভ্য করা। আর দালাল, অ্যাম্বুলেন্সের দালালি, আপনারা সাংবাদিক দেখেন, আমরা তো আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি। আপনারা সঠিক তথ্যটা যখন ঘটে তখন জানান আমাকে। দেখেন, যদি আমি ব্যর্থ হই, আমি যদি অ্যাকশনে না যেতে পারি, আমাকে বলবেন যে আপনি বলে গেছিলেন আপনি পারেননি। এই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আমাদের নেতা জনক তারেক রহমান 9:45 অফিসে যায়, আমরাও 9:45 অফিসে চাই। উনি ট্রাফিক সিগন্যালে মানে প্রধানমন্ত্রী বলে চলে যান না, থেমে থেমে যান। আমরা উই ওয়ান্ট টু এস্টাবলিশ দ্য রিয়েল ডিসিপ্লিন, এবং একই রুল এক জাতির জন্য আমরা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। ডাক্তাররা দে মাস্ট হ্যাভ টু কাম ইন টাইম ইন দ্য অফিস, আদারওয়াইজ দে লুজ দেয়ার। আমি তো পারবো না এক সাইড থেকে, আমি আসবো, আমার লোক আসবে, আমরা পানিশমেন্টে যাচ্ছি। আপনারা জানেন এর মধ্যে সরোজ কুমার একজন দক্ষিণবঙ্গে, সে অফিস টাইমে গিয়ে শিশু ক্লিনিকে রুগী দেখতেছে, আমরা তাকে সাসপেন্ড করে ফেলেছি, এবং আমরা এখন যাবো তার লাইসেন্স বাতিল করার জন্য। আমরা অ্যাকশনে যাই, অ্যাকশন থেকে একজন শিক্ষা নিবে। আপনারা সাহায্যে এগিয়ে আসেন, আমাদেরকে বলেন, অবশ্যই আমরা কাজ করবো। প্রত্যেকদিন আমরা তো আসতে পারবো না, আপনি 7 দিনে 2 দিন আসেন, এসে বলেন আজকে ডাক্তারটা নেই। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। উদ্যোগ দেন ডাক্তার, পানিশ দেন। মোটামুটি ভাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা। আজকে যারা অনুপস্থিত যে সমস্ত চিকিৎসক তাদের বিষয়ে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই ব্যবস্থা নেবেন, দেখবেন, কালকেই দেখবেন। আমার পরিকল্পনা স্বাস্থ্য খাতকে জনগণের ঘর দৌড়ে পৌঁছে দেওয়া, সহজলভ্য করা, দুর্নীতিমুক্ত করা। এটি আমরা যত পারি আমাদের পপুলেশনের অনুপাতে বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন চিকিৎসা সেবা সহজলভ্য করতে চাই। জনগণ যাতে বিনা হয়রানিতে চিকিৎসা পায়, ঘরের দরজায় যেন জনগণ চিকিৎসাটা পায়, আমরা সেইভাবে চিকিৎসা সেবাটাকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমাদের কত লোক রুরাল এরিয়াতে থাকে, এখানে না হয় আপনি এসে দৌড় দিয়ে পান, গ্রামের ভিতরে যে মানে ডাক্তারি সেবাটা পায়, আমরা সেই সেবাটাকে জনগণের ঘরের দুয়ারে নিয়ে যেতে চাই। কীভাবে নিয়ে যেতে চাই, সেবাটাকে অ্যাভেলেবল করতে চাই বিভিন্ন মাধ্যমে। আমরা স্বাস্থ্যক্ষেত্রে অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করেছি, যেগুলি বাস্তবায়িত হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের জনগণকে আমরা সহজলভ্য করতে পারবো চিকিৎসা সেবা।